নমস্কার। স্যার স্যার ও একদম ঠিক হয়ে গেছে, দেখছেন স্যার ও একদম ঠিক হয়ে গেছে, ওর গলা একদম ভালো হয়ে গেছে। হ্যাঁ এবার গানটা গালিয়ে বোঝা যাবে, দেখা যাক। স্যার আমি বলছি ওর গলা একদম ঠিক থাকবে। কাকি, হ্যাঁ বলো। দেখেছো মেজকার মেজমা দুজনেই এসছে, দুজনে একসঙ্গে বসে আছে, কি সুন্দর লাগছে ওদের দেখতে বলো। এই সুন্দর লাগাটাই তো অনেকে সহ্য করতে পারে না, তুমি দেখলে না? এই কারণে বড়দা তো এখানে এলোই না। শুধু এই জন্য? তা নয় তো আবার কি, বড়দা এখানে এলে পাছে মেস্তির সঙ্গে দেখা হয়ে যায়, তখন তো আর বলতে পারবে না যে তুমি এখান থেকে বেরিয়ে যাও, কারণ কলেজের মধ্যে এইসব কথা বললে তো আবার সিন ক্রিয়েট হয়ে যাবে, সেই জন্যই তো এলো না। আমি তো শুনলাম বড়দির সাথে কথা বলছিল এইসব ব্যাপারে। অথচ দেখো ছোট কাকি, ওরা দুজনে কি ভালো আছে। শ্রমণা, এই ভালোটাই তো ওরা বুঝতে পারে না। আসলে কি বলতো, এরা না সবাইকে নিজেদের প্রপার্টি মনে করে জানো, আর তোমার ছোটকাটাও হয়েছে সেই রকম। কোথায় মেজদাকে সাপোর্ট করবে তা না, বড়দা বড় বৌদি যা বলে সেই দিকে যায়। বৌদি, ঠিক যে ঘটনাটা ভেবেছিলাম তাই হলো। দেখো, যে কারণে বড়দা এলো না, এখানে তো ঠিক সেটাই ঘটছে। আদি আমাদের সঙ্গে বসলো না পর্যন্ত, দেখলে? করে বসবে, কোন মুখে বসবে? ও তো জানে যে অদিতি রায়চৌধুরীকে নিয়ে এখানে বসতে হলে আমরা এখান থেকে উঠে যেতাম, তাই না? আমার শুধু ভয় হচ্ছে শঙ্খ সবকিছু মেনে নিচ্ছে নাকি। সেটা কিন্তু কোনোভাবেই মেনে নিলে চলবে না বৌদি। ও এই বয়সে এখানে আসতে চাইছে শুধুমাত্র ডিরেক্টর হওয়ার লোভে, আমাদের প্রপার্টির লোভে। বুঝতে পারছো না সেটা তুমি? আমাদের বাকি বউরা ডিরেক্টর হয়েছে, তোকে ডিরেক্টর হতে হবে না। আমি তোমায় আগেও বলেছি বৌদি, আবারও বলছি, এই মহিলা কিন্তু মোটেই সুবিধার নয়। সে কি আমি জানি না? ওকে কি চিনতে বাকি আছে নাকি আমার? সংসারটা উচ্ছন্নে দিয়ে এখন ভাব দেখাচ্ছি, ভাব। আর আমার দেওরটাও হয়েছে তেমনি মেনিমুখ, বউ যেমন নাচাচ্ছে সেও নাচছে। এককালে যে ওর বউকে পাত্তাই দিত না সেটা খেয়ালই নেই। অপদার্থ। আমি তো আসতে চাইছিলামই না, তুমি জোর করে আমাকে নিয়ে এলে। দেখো, শুধু তোমার বাড়ির লোক নয়, কিন্তু তোমার ছেলেও এটা মেনে নেবে না। এই নিয়ে ফালতু একটা অশান্তি হবে, কোনো মানে হয় না। আমি তো তোমায় বলেছিলাম যে আমি যেটা মনে করব সেটাই করব, আমার কাছে যেটা ঠিক লাগবে এখন থেকে সেটাই আমি করব। তোমাকে জোর করে না নিয়ে আসলে মোহর কত কষ্ট পেত, কত আশা করে বসে আছে মেয়েটা। আর তোমার ছেলে এতদিন বাদে গান গাইছে, তুমি দেখবে না সেটা? হ্যাঁ, ও স্বীকার না করলেও আমরা তো জানি ছোটবেলায় কত কষ্ট করে তুমি ওকে গান শিখিয়েছিলে। তারপর সেই অভিমান করে যে গান গাওয়া বন্ধ করলো, কতদিন গানই গাইনি। আজ এতদিন বাদে তোমার ছেলে গান গাইবে, তুমি সেখানে আসবে না? তুমি না ওর মা? মা হয়ে নিজের ছেলের অনেক কিছুই তো দেখতে পাইনি আমি, কত কিছুই আমার অজানা অচেনা হয়ে গেছে। ছেলেটাই আমার অচেনা হয়ে গেল, আমি তো ওর বড় হওয়াটাই দেখতে পেলাম না। যদিও সেটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। দাঁড়াও দাঁড়াও, মোহর কি বলছে সেটা ভালো করে শোনো। আজ সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের কলেজে বাইরে থেকে আসা নতুন ছাত্রছাত্রীদের আমার আন্তরিক অভিনন্দন। এই অনুষ্ঠান মানে বলতে আমি বুঝি নতুন পুরনোর মেলবন্ধন, মানে সুসম্পর্ক তৈরি করা। আমরা যারা তোমাদের থেকে একটু এগিয়ে আছি তারা সব সময় তোমাদের পাশে থাকব, তোমাদের সহায়তা করব, আর তোমাদের যে কোনো সমস্যায়, যে কোনো অসুবিধেই নিঃসংশয়ে আমাদের কাছে আসতে পারো।
আমি কথা দিচ্ছি, আমাদের কাছে তোমাদের সমস্যার সমাধান যতদিন থাকবে ততদিন আমরা চেষ্টা করে যাব। আজ এই সাংস্কৃতিক উৎসবে আমরা যে অনুষ্ঠানের ডালি সাজিয়েছি, আমি জানি না তোমাদের সেটা ভালো লাগবে কিনা, তবে আমরা এবার পয়সা খরচ করে বাইরে থেকে আর্টিস্ট এনে তোমাদের মনোরঞ্জন করতে চাইনি। আমরা আন্তরিকভাবে এই অনুষ্ঠান উদযাপন করতে চেয়েছি। আমরা যেমনভাবে পেরেছি আমাদের হৃদয়ের ডালি দিয়ে এই অনুষ্ঠান করতে চেয়েছি। এই অনুষ্ঠানে আমাদের শিক্ষক শিক্ষিকারাও হাত বাড়িয়েছে। এর থেকে বড় পাওনা আমাদের কাছে আর কিছু হতে পারে না। আজকের দিনে আমি একটা কথাই বলতে চাই, কলেজের প্রতি শ্রদ্ধা, শিক্ষক শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা আমাদের অবিচল থাকবে। কিন্তু কোথাও যদি প্রতিবাদ করার প্রয়োজন হয় তাহলে সেখানে গলা তুলবে প্রতিবাদ। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের অধিকার, আর এই কথাটা যেন আমরা কোনোদিনও ভুলে না যাই। এখানে উপস্থিত আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছেন, যারা বাইরে থেকে এসেছেন, তাদের সকলকে আমার প্রণাম জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করছি। আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লাগলে আমাদের এই অনুষ্ঠান সার্থক হবে। ধন্যবাদ। কি হলো, এত হাততালি দেওয়ার কি আছে? কেন বলো তো? কোন কথা শুনে আমি হাততালি দেবো কি দেবো না সেটা কি তুমি ঠিক করে দেবে নাকি? আচ্ছা কি ব্যাপার, মানে তুমি কি আমাকে তোমার হাতের পুতুল মনে করেছো? একটা কথা মনে রেখো, তুমি না আমাকে তোমার হাতের পুতুল মনে করো না, কেমন? বেশি কথা। প্রোগ্রাম দেখতে নিয়ে এসেছি, প্রোগ্রাম দেখবে, সোজা বাড়ি চলে যাবে। আদিক্ষেতা ছেড়ে দাও না ছোট কাকি, অনুষ্ঠানের মধ্যে সবাই দেখছে তো। শ্রমণা, তুমি বুঝতে পারছো না, এদের স্বভাব না জীবনেও পাল্টাবে না। এরা কি বলতো আমাদের নিজেদের প্রপার্টি মনে করে। আচ্ছা ঠিক আছে, প্লিজ। এখন প্রদীপ জ্বালিয়ে আজকের এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কলেজের ডিরেক্টর এবং অধ্যাপক ডক্টর আদিদেব রায়চৌধুরী। এই দেখো, আমি তো কিছু জানি না, আমাকে তো কিছু বলেইনি। যাও দেখ, বোঝো। এবার ডক্টর আদিদেব রায়চৌধুরীকে কিছু বলার জন্য অনুরোধ করব। নমস্কার। আমার বিশেষ কিছু বলার নেই, তার কারণ ছেলে মেয়েদের হয়ে মোহর যাওয়া অলরেডি বলে দিয়েছে, সেটাই যথেষ্ট। আমি ওর কথা রিপিট শুধু করতে পারি হয়তো। হ্যাঁ, আমি অবশ্যই ছাত্রছাত্রীদের বলবো যে তাদের সৎ আচরণ করা উচিত এবং কলেজের প্রতি ডেডিকেটেড হওয়া উচিত।
তেমন শিক্ষকদেরও বলবো যে তারা যেন ছাত্রছাত্রীদের সঠিক পথে চালিয়ে নিয়ে যেতে পারে। আমাদের শিক্ষকদেরও নিজেদের আচরণ সম্পর্কে যথেষ্ট সচেতন হওয়া দরকার। বেশি বড় কথা বা লম্বা কথা বলে আমি সময় নষ্ট করব না, তার কারণ সবাই অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করছেন এবং অনুষ্ঠান এখানে শুরু হয়ে যাবে। হ্যাঁ, তবে একটা দুটো কথা বলবো যে আমি নতুন করে একটা জিনিস শিখেছি যে অন্যায়ের প্রতিবাদ করা উচিত। আমি আগে অন্যায়ের প্রতিবাদ সবসময় যে করতে পারতাম তা নয়, কিন্তু কিছুদিন আগে আমাদের কলেজে একটা মুভমেন্ট হয়েছিল, যে মুভমেন্ট থেকে আমি শিখেছি যে অন্যায়ের প্রতিবাদ করা উচিত। সেই মুভমেন্টের সঙ্গে আরো অনেক কলেজ জড়িয়ে গেছিল। মোহর আমাদের প্রত্যেককে শিক্ষা দেয় যে অন্যায়ের প্রতিবাদ করলে তার ফল এক না একদিন পাওয়া যায়ই যায়। আমি মোহরকে অনেক ধন্যবাদ জানাবো, তার কারণ হচ্ছে শিক্ষক যেমন শিক্ষা দেয় তেমন মাঝে মাঝে ছাত্রছাত্রীরাও এমন শিক্ষা দেয় যাতে শিক্ষক শিক্ষিত হয়ে ওঠে। আপনারা সবাই ভালো থাকবেন। যাবার আগে আর একটা কথা বলে যাই যে এই মুভমেন্ট থেকে আমি একটা শিক্ষা নিয়েছি যে আমি কোনো দিন অন্যায় দেখলে অন্তত চুপ করে থাকবো না, তার প্রতিবাদ জানাবো। সবাই ভালো থাকবেন। নমস্কার। চলো 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 পাল্টাই।